মালাকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে থাকে মেকআপ আর্টিস্ট। এর মধ্যেই গরিমা বলে, তুমি রেডি তো? এবারে কিন্তু আমাদের নিচে যেতে হবে। তার মধ্যেই চলে এসেছে কৌশিকী। এসে জিজ্ঞেস করে, বাহ, তোমার তো দেখছি খুব তাড়াতাড়ি রেডি হওয়া হয়ে গেছে। শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। আজকে যে অনুষ্ঠানটা, সেটা তুমি জানো তো আজকে কি অনুষ্ঠান? মালা বলে, আজ আমাদের আশীর্বাদ। কেন হঠাৎ করে আপনি আবার এই সমস্ত কথা বলছেন কেন? কৌশিকী তখন বলে, আমি বলছি একটা কারণেই, আমার বাড়ি থেকে তো সবাই উপস্থিত আছে তোমাকে আশীর্বাদ করবার জন্য, কিন্তু আমার ভাইটাকে কে আশীর্বাদ করবে সেটা আমার জানাটা খুবই দরকার। তখন মালা বলে, অনুষ্ঠান যখন আছে নিশ্চয়ই আমার মাথায় আছে যে কারা কারা আসবে উৎসবকে আশীর্বাদ করতে। আপনি এ বিষয়ে এত বেশি চিন্তাভাবনা করবেন না, মানে আপনাকে এত বেশি চিন্তাভাবনা করতে হবে না। আমি আছি তো, আমি সবটা সামলে নেব। তখনই কৌশিকী বলে, তোমার মতন মেয়ের কাছ থেকে যে আর কি বেশি আশা করা যায় সেটাই আমি ভাবছি। বৈদেহী তখন বলে, কি ব্যাপার কৌশিকী, তুমি এইভাবে আমার বৌমাকে অপমান করছো কেন? কৌশিকী তখন বলে, আমি তোমার বৌমাকে অপমান করিনি, যেটা সত্যি সেটাই বলেছি। সেটা যদি মেনে নিতে অসুবিধা হয় তাহলে আমি কি করতে পারি বলো তো? উৎসব বলে, বর্দি, তুই এখানে বা এসেছিস কেন? নিশ্চয়ই আবার মালাকে অপমান করতে এখানে এসেছিস। প্লিজ বর্দি, একটা কথা বোঝার চেষ্টা কর। মালাকে অপমান করলে সবথেকে বেশি খারাপ লাগে আমার, কারণ ও আমার স্ত্রী হয়। তখনই কৌশিকী বলে, তাই না? আর মেহেন্দি যে তোকে এত ভালোবাসলো, তার প্রতিদানেও কি পেলো বল? কি পেলো মেয়েটা? তখনই কৌশিকীকে বারণ করে বৈদেহী মুখার্জি এ সমস্ত কথা বলতে, আর বলে, দেখো কৌশিকী, এগুলো শুনতে আমাদের মোটেই ভালো লাগছে না। অন্যদিকে দেবুদাকে জেল থেকে বার করে নিয়ে আসা হয়েছে একদিনের জন্য। এরপর জগদ্ধাত্রীকে দেবুদা জিজ্ঞেস করে, কি ব্যাপার বলো তো? হঠাৎ করে আমাকে বের করলে কেন? আমার তো ভালো লাগছে না। আমার জন্য তো ওই জীবনটাই ভালো ছিল। জগদ্ধাত্রী বলে, নিজের চটি একেবারে ক্ষয় করে অনেকটা দিন ঘুরে ঘুরে আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, কারণ আমি আপনাকে ছাড়িয়ে নিয়ে যাব একদিনের জন্য স্পেশাল পারমিশন করিয়ে। আর ঠিক তখন দেবুদা বলে, আমি তো একদিনের জন্য বেরোতে চাইনি, আমি তো পার্মানেন্টলি বেরোতে চেয়েছিলাম। জগদ্ধাত্রী বলে, সেটা তো সম্ভব নয়, সেটা আইনের হাতে রয়েছে। আপনি জানেন কেন আমি আপনাকে এভাবে বার করলাম? আর তখনই জিজ্ঞেস করে, কেন, আমি তো বুঝতে পারছি না। মালার কথাই বলতে শুরু করে জগদ্ধাত্রী, আর বলে, আজকে মালার আর উৎসবের একই সাথে দুজনের আশীর্বাদ আছে। এটা শোনার পর তো দেবুদা অনেক বেশি চমকে যায় আর বলে, কি বলছোটা কি? আর মেহেন্দির কি খবর? জগদ্ধাত্রী বলে, মেহেন্দির কি খবর সেটা আর কেই বা বুঝছে বলুন? মেহেন্দিকে নিয়ে কারোর কি কোনো মাথা ব্যথা আছে? মেহেন্দির তো অনেক খারাপ লাগছে, কিন্তু কিছু করবার নেই। দেবুদা, আপনি মুখ খুললে এখনও মেহেন্দির জীবনটা বেঁচে যেতে পারে। আপনি বলুন, এই মালার সাথে কি উৎসবের সত্যি বিয়ে হয়েছিল? আর আপনি কতটুকু জানেন সবটা আমাদেরকে ডিটেলসে বলুন। কিন্তু দেবুদা কোনোভাবেই মুখ খুলতে চায় না, আর বলে, আমার পক্ষে মুখ খোলা সম্ভব নয়, কারণ আমার ছোট একটা কন্যা আছে, আর আমি হলাম বাবা। আমি আমার মেয়েকে বিপদের মুখে ফেলে দিতে পারবো না। নন্দী আর চিরঞ্জিত বলে, আপনার মেয়েকে স্পেশালভাবে নিরাপত্তা দেওয়া হবে, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। দেবু তখন বলে, না, আমি কোনো ভয় পাচ্ছি না। আমি খুব ভালো মতন জানি আমার মেয়ের বিপদ হতে পারে, আর সেটা আমি কি করে মেনে নেব আপনি বলুন না। না না, সেটা সম্ভব নয়। অন্যদিকে বৈদেহী মুখার্জি বলে, কৌশিকী, এতদিনে আমি একটা যোগ্য বৌমা পেয়েছি যে আমার সব দিকে খেয়াল রেখে চলেছে, আমার ছেলের অবস্থাটা বুঝতে পারছে। মেহেন্দির আর এই বাড়িতে আর আমার ছেলের জীবনে কোনো জায়গা হবে না, এই কথাটা ভালো করে মাথায় রেখে দিও। আর তখনই কৌশিকী বলে, তুমি যে কি অন্যায় করছো তুমি নিজেই জানো না, তবে একদিন অনেক পস্তাবে, সেই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। আর এই রকম কলতলার কালচারের মেয়েরা আগেও অনেকবার ট্রাই করেছিল আমার কোম্পানিতে আমারই চেয়ারে বসার জন্য, সেটা কোনোদিনও সম্ভব হয়নি আর হবেও না। অযোগ্য ব্যক্তিরা কখনোই কৌশিকী মুখার্জির চেয়ারে বসার সুযোগ পায় না আর বসতে পারেও না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। বৈদেহী মুখার্জি বলে, তুমি এইভাবে অপমান করছো কৌশিকী, কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করছো না। কৌশিকী বলে, ভুল কি করেছি? আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি কোনো কিছু ভুল করেছি, বরং যেটা ঠিক আমি সেটাই বলেছি। সেটা যদি মেনে নিতে অসুবিধা হয় তাহলে আমার কিচ্ছু করবার থাকবে না। এর মধ্যেই জগদ্ধাত্রী দেবুদাকে বলে, প্লিজ দেবুদা, আপনি একটা খাঁটি মানুষে পরিণত হয়েছেন, সেটা আমরা সবাই জানি। এরপরে আপনার মুখ খোলায় এত অসুবিধা কেন? আপনি বলে দিন না, আপনার তো অনুশোচনা হচ্ছে, কেন বলছেন না? কিন্তু একদিন দেখবেন বলবেন যে জগদ্ধাত্রী এই সেই মহিলা যে আমার মেয়েকে মারতে চাইছে। আমি খুব ভালো মতন জানি, কিন্তু আপনার মুখ থেকে শিওর হতে চাইছিলাম তার নামটা।
তবে চিন্তা করবেন না, তার কাজ পর্যন্ত এই জ্যাজ সান্যাল ঠিক পৌঁছবে। এদিকে বাড়িতে অনুষ্ঠান শুরু হয়েছে। মেয়েরা সবাই মিলে নাচ করতে থাকে। গুঞ্জন আর স্বয়ম্ভু একে অপরের সাথে কথা বলতে থাকে। স্বয়ম্ভু মোবিল এনেছে আর গুঞ্জন সেই মোবিলটা ঢেলে দেবে। মেহেন্দি নাচ করতে করতে মালাকে তুলে নিয়ে আসে। এরপর মালাও নাচ করতে শুরু করলে কায়দা করে গুঞ্জন মোবিলটা মেঝেতে ফেলে দেয়। আর তারপরেই মালা একেবারে চিৎপটাং। মালাকে দেখে উৎসব এগিয়ে আসে আর বলে, মালা মালা কী হলো, ওঠো। মালা তখন বলে, আমি তো উঠতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে উৎসব। এরপর উৎসব কোলে তুলে নেয়। যা দেখার পর মেহেন্দি বলে, আমি এক্ষুনি উৎসবকে বলবো ওকে ফেলে দিতে। জগদ্ধাত্রী বলে, তুই বললেই যেন ও সেটা করবে। তুই চিনিস না উৎসবকে, ও কি জিনিসে পরিণত হয়েছে। শোন, এখন একটু ধৈর্য ধর বোন, দেখবি সব ঠিক হয়ে যাবে। তখন মেহেন্দি বলে, কি করে ধৈর্য ধরবো, আমার যে আর ভালো লাগছে না, সহ্য হচ্ছে না আমার একদমই। এর মধ্যেই বাড়িতে অনেক গেস্ট চলে এসেছে, যাদেরকে দেখার পর কৌশিকী বলে, এ কি দিব্যা সেন এখানে কি করছে? দিব্যা সেনের তো এখানে আসার কথা না। নিমন্ত্রিতদের লিস্ট থেকে তো আমার মনে হয়নি দিব্যা সেনকে নেমন্তন্ন করা হয়েছে। দিব্যা সেন বলে, কেন কৌশিকী, আমি আসবো তুমি জানতে বুঝি? তুমি তো জানতে না যে আমি আসবো, আমাকে তো আসতেই হতো। এরপরে মালার বাড়ির আরও কিছু লোক বলে, উনি আমাদের সাথে এসেছেন, অসুবিধাটা কি হয়েছে? উনি তো মেয়ে পক্ষ। আর তার মধ্যেই জগদ্ধাত্রী বলে, আপনি জানেন না ওকে? ও হলো দিব্যা সেন। আর দিব্যা সেনের সাথে কৌশিকী মুখার্জির আগাগোড়াই সম্পর্কটা অনেক খারাপ। আপনারা কি করে দিব্যা সেনকে এখানে আনতে পারলেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। সানভি তখন বলে, জগদ্ধাত্রী, তুমি না এই বাড়ির বড় বউ? হ্যাঁ, কোথায় গলবস্ত্র হয়ে সবাইকে নমস্কার করে ওদেরকে ভেতরে নিয়ে যাবে, আর তুমি এখন এ সমস্ত কিছু করছো? তোমার কাণ্ডপাণ্ড দেখে না প্রচণ্ড রাগ হচ্ছে। কৌশিকী তখন বলে, সানভি, তুই এসবের মধ্যে নাক গলাস না, তোকেই বা এসবের মধ্যে নাক গলাতে কে বলেছে? তুই দয়া করে একটু শান্ত হ। আর এই যে দিব্যা সেন, বিনা নেমন্ত্রণে তোমার এইভাবে আসাটা একদমই উচিত হয়নি। তুমি যে মালার বাড়ির কেউ নও সেটা আমি খুব ভালো মতন জানি। তুমি যে একটা অন্য চাল দিতে শুরু করেছো সেটাও খুব ভালো মতন বুঝতে পারছি। তবে কৌশিকী মুখার্জির কাছে ধোপে টিকতে পারবে না। জগদ্ধাত্রীও সেই একই কথা বলতে থাকে। জগদ্ধাত্রী এবার হিসাবটা মেলানোর চেষ্টা করে আর ভাবে, দেবুদা আর এই দিব্যা সেন আর একজন ছিল কাকুলি দেবী, এরা সবাই মিলেই তো একটা প্ল্যান করছিল বড়সড়। দেবুদা তো এখন জেলে রয়েছে, দিব্যা সেন রয়েছে, এর মধ্যে রয়েছে উৎসব। তাহলে কি কাকুলি দেবী কোনোভাবে এইসবের সাথে জড়িত? তাহলে দীপেন শাস্ত্রী বা কেন বর্দির কাছে আসছিল? দীপেন শাস্ত্রী বা কেন এই সমস্ত ধাঁধা আমাদেরকে শোনালো? ব্যাপার তো কিছু একটা আছেই, যেটা রহস্যের সমাধান আমাকে যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। অন্যদিকে মেহেন্দি কোনোভাবেই মালাকে আর সহ্য করতে পারছে না, মালার ওপরে রেগে যাচ্ছে।